এবারকার মতো আমাকে বাঁচিয়ে নাও, আমি কথা দিচ্ছি আর জীবনে ড্রিঙ্ক করে গাড়ি চালাবো না, প্রমিস। তুই যেভাবে লোকটাকে পিষেছিস, থানার বড়বাবু আমাকে ফোন করেছিল, গাড়ি নাম্বারটা ওরা সিসি ক্যামেরায় পেয়ে গেছে। তাহলে এখন উপায়? স্যার হোয়াট? সেই টাকাটার কথা বলছিলাম। দেখতে পাচ্ছিস এখানে পার্সোনাল কথা হচ্ছে, যা বাইরে যা। আরে থাম থাম, শোন কিছু মনে করিস না, একটু টেনশনে আছি তো, চল বস। কেন, কি হয়েছে স্যার? এই জানোয়ারটা কাল রাতে অ্যাক্সিডেন্ট করে একটা মানুষকে মেরে ফেলেছে। তুই আমার কাছ থেকে 5 লাখ টাকা ধার চাইছিলি না, তোকে 10 লাখ টাকা দেবো। তোকে শোধও করতে হবে না, তুই শুধু আমার একটা ছোট্ট কাজ করে দিবি। কি কাজ স্যার? তুমি শুধু থানায় গিয়ে বলবি অ্যাক্সিডেন্টটা আমার সাথে হয়েছে, বাকিটা আমি দেখে নেবো। এতে তো আমার জেল হয়ে যাবে। আমার বাড়িতে অন্ত বোন আছে, ওকে কি দেখবে? আমি কি মরে গেছি নাকি? আমি এক্ষুনি কাজের মেয়েটাকে তোদের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আর জেলের কথা, আরে ও তো তোকে আমি 1 সপ্তাহের মধ্যে জেল থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসবো। প্লিজ তুই আর ডিসিশন চেঞ্জ করিস না, তুই চলে যা এখনই। ঠিক আছে স্যার, আপনি শুধু আমার বোনটাকে একটু দেখি। তোর বোনকে আমি আমার নিজের মেয়ের মতো খেয়াল রাখবো। অ্যাক্সিডেন্টটা আমার সাথে হয়েছে। তুমি আমার আব্বাকে মেরেছো? কি হয়েছিল আমার আব্বার? ওটা তো কি হয়েছিল আমার আব্বা? তুই আমার স্বামীকে মেরেছিস? আমার স্বামী তো তোর কোনো ক্ষতি করেনি, তাহলে কেন মেরেছিস? আমি আমার আব্বার খুনের বিচার চাই। কে আপনি? তুমি এসো ভাই।